পৃথিবীর কোথাও কোনো কাজ হচ্ছে না, এমন না যে এই সরকার আসে পরে চাটুকার কমে গেছে। আমি তো আরো বেশি দেখি। গত 17 বছর বয়স বিএনপির আমলে দেখলাম না অফিস খোলার লোক খুঁজতে কাউরে, অফিসে খুঁজে পাই না, আন্দোলনটা সফল করতে পারলো না। আবার এখন আন্দোলন সব সুটেড বুটেড। আমি বহু থেকে আর যে কি একটা শোতে বলছিলাম বিএনপি পাওয়ার আসবে, দেখবেন প্যান্ট শার্ট সুটেড বুটেড লোকজন চলে আসবে। আবার প্রত্যেকটা আন্দোলনের মূলে ছিল তরুণরা, কিশোররা, তারাই প্রাণ দিয়েছে। আর আইসে গেছে নেপোকিডস, হ্যাঁ, চর্বিওয়ালা, একটা ভাল্লুক চর্বিওয়ালা, তার দুইটা বাচ্চা চর্বিওয়ালা, তারা দেশটাতে খাবে আর প্রাণ দিবে পোলাবেন, এখান থেকে বেরিয়ে যাবে। ফিল্ম হচ্ছে সেই ভাষা। শুধুমাত্র এই যে আছে কথাগুলো বললাম, এটার জন্য আবার একটা সার্কিট চালু হয়ে যাবে। আসিফ এই আসিফ, আমার কারণ কেয়ার, আমি কেয়ার করি না এগুলো। দেশের প্রয়োজনে যে কোনো কিছু, যে কাউকে ফায়ার করা আমার জন্য আমি সহি মনে করি। নিজে ফায়ার হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে এই যে ছেলেপেলেগুলো গেল যুদ্ধে, জুলাইতে, 71-এ, 52-তে, তাহলে আমরা তো এদিকে ভুলতে পারি তারা প্রাণ দিছে কারা, আর প্রাণ দেওয়ার পরে বেনিফিশিয়ারি কারা। আমাদেরকে সেখানে তো লোক খেয়াল করতে হবে। চামচামি, হ্যাঁ ভাইয়া, এই সমস্ত ছাড়তে হবে। এই চাটুকার বৃত্তি ছাড়তে হবে। এই চাটুকারদের যন্ত্রণায় পৃথিবীর কোথাও কোনো কাজ হচ্ছে না, এমন না যে এই সরকার আসে পরে চাটুকার কমে গেছে। আমি তো আরো বেশি দেখি। গত 17 বছর বয়স বিএনপির আমলে দেখলাম না অফিস খোলার লোক খুঁজতে কাউরে, অফিসে খুঁজে পাই না, আন্দোলনটা সফল করতে পারলো না। আবার এখন আন্দোলন সব সুটেড বুটেড। আমি বহু থেকে আর যে কি একটা শোতে বলছিলাম বিএনপি পাওয়ার আসবে, দেখবেন প্যান্ট শার্ট সুটেড বুটেড লোকজন চলে আসবে আবার এখানে। হ্যাঁ, আবার ওই যে নেপোক্রেটিস, ওদের ছেলেরা আবার আসবে। ওই যে একটা ব্রিজের কাজ দিল এক মন্ত্রীর ছেলে, 40,000 কোটি টাকার, আসবে। এগুলো আবার বলা আছে, আমি জানি এই দেশের নেচারটা এরকম হয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি। কেন জানেন? ওই তৃণমূল এক যে ছেলেটা প্রমিজিং, তাকে পিক করে নিছে, আর তুই আমার ভাই, তোকে ছাড়া আমি থাকতে পারি, তোর স্বপ্ন দেখি। ও কনভিন্স হয়ে গেছি। ও আরো 10 জনকে ম্যানেজ করছে, ভাইয়ের চামচামি করো। আমরা এই দাসত্ব থেকে বাইরে দিতে পারি না, যে কারণে ওরা এসে সুটেড ফুটেড সুন্দর চেহারা দেশে নেই, গায়েব। কোথায় ছিল, গুম ছিল না লুকাই ছিল, কে জানে, আল্লাহ জানে। আইসে গেল সংবিধান শিখাচ্ছে, তাই না? এরকম অনেক সমস্যা দেশে আছে। তো আমার দলে যেটা দল পাওয়ার আছে, আমি কল বলো, আমি আগে দল ছেড়ে দিয়েছিলাম, মেম্বারশিপ নেই আমার, সাপোর্ট করি। কিন্তু সাপোর্ট মানে এই না যে কোনো কিছুকে আমরা ব্লাইন্ডলি সমর্থন দিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করবো। সুন্দর বাংলাদেশ করতে হলে আমাদেরকে, আমি একটু বেশি কথা বলছি কারণ এখানে অনেকের রসদের দরকার আছে। আর আমি সবসময় জনজাত মিডিয়া মেনটেন করাও মুশকিল। আরে আপনার কারণ একটু কথা বলছি। এখন হলো আমরা যেটা করতে পারি, যে কোনো ফিল্ম আমাদের, যে কোনো নাটক আমাদের, আমরা সেটার বাজ বিচার তো অবশ্যই করব, কিন্তু আমাদের দেশের জন্য, আমাদের দেশের ন্যারেটিভটা কি, আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, আপকামিং প্রজন্ম, আলফা পর্যন্ত যদি ধরি, আমি দেখি আমার বাচ্চা তো বেবি শার্ক বাদ দিয়ে এখন আরেকটা চলে গেছে, ওই কোরিয়ান কথা, কোরিয়ান গান গেছে। তাহলে আমরা কেন নিতে পারতেছি না? কারণটা কি? আমাদের ভাষা স্লো নাকি আমার প্রেজেন্টেশনটা? এলানরা এই যে ঝামেলা, আমি একদিন একটা কথা বলতাম আগে, কথায় কথা ধর্মীয় ক্যাচাল করো না তো, ওই ফেরারি ফরজ একটা নাটক বানিয়েছে, ক্যাচাল, এটা হেঁটে হয়ে গেছে। তো ক্যাচাল, ঝামেলা, এই ধরনের শব্দগুলো কিন্তু আমাদের প্রাসঙ্গিক, দৈনন্দিন, প্রতিদিনই এগুলো কাজ করে, তাই না? তো এই সিনেমাটা আমি দেখিনি, সিনেমা গল্প আমি জানি না, কিন্তু এই সিনেমাটার পেছনে যে লোকগুলি কাজ করেছে, নসবার সাথে আমার খুব একটা, বা নসবাকে আমি পার্সোনালি অ্যাডমায়ার করি সবসময়, ওর একটা স্ট্রেট অ্যান্ড বোল্ড ক্যারেক্টারের জন্য। আমি একটু দেখি, আমি গতকাল থেকে ফেসবুক থেকে বাইরে গেছি, আর ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দিয়েছি আমি এখন। কারণ ওখানে ফেসবুকটা হয়ে গেছে, এটা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, এখন এটা হয়ে গেছে ধর্ম প্রচার মাধ্যম। এটা হয়ে গেছে মানে কি যে একটা আলামত, অনলাইন অর্ডার, এটা ওইটা, মানে ফেসবুক তো আর ফেসবুকের জায়গায় নাই। আর কোন নিউজ বিশ্বাস করবো, কোনটা সত্যি? আমার আর রিউমার স্ক্যানারে ফোন দিতে হবে 3 দিন, ভাই এটা তো আমি কই নেই। ওরা আবার স্ক্যানার দিয়ে ওইটা আমার ছাপতে হবে, আবার কি একটা চাকরি। ফেসবুক আমরা বাদ দাও, আমি ফেসবুক থেকে গতকালকে ডিএক্টিভ করে দিয়েছি, হোয়াটসঅ্যাপে শুধু আছি। কেন বলি, আমরা যদি বিভ্রান্ত হয়ে যাই নিজেরা, এখানে সব ইয়াং ব্লাড, ইয়াং ছেলে পেলে, 25 থেকে 35 মধ্যে বয়স, কারো 40 হবে। তো এখান থেকে কিন্তু খবরটা যাবে সারা দেশে, তাই না? তো রেসপন্সিবিলিটির জায়গাটা হচ্ছে এখানে। এখান থেকে যদি আমরা সলিড বা কংক্রিট না থাকি, এই যে আমাদের ওই দিন কিশোরগঞ্জে কোথায় যেন কনসার্ট বন্ধ হয়ে গেল, ব্রাহ্মণবাড়িয়া একটা ঝামেলা হলো পুলিশ লাইনে, এগুলো তো অনাকাঙ্ক্ষিত। সরকারকে ইমিডিয়েট, সরকারকে বলতে হবে বাংলাদেশে গান বাজনা হবে কি হবে না, বাংলাদেশের সংবিধান কি বলে, নাহলে বাংলাদেশ সংবিধান ঢুকার যে নিষিদ্ধ, আমরা চলে যাই বিদেশে, অসুবিধা নেই। আমাদের শিল্পীরা তো গেছেই আগে, যায় নাই? ম্যাক্সিমাম তো বিদেশি আছে, জ্যাকসনের থেকে বাড়ি খায়, একটার সাথে একটা বাড়ি খায়।
আপনি ভার্জিনিয়া গেলে শিল্পী একটা বাড়ি গেল, মানে মুশকিল আছে। তা এখন তো সব গেলে রইলাম আমি, এই কাপ কাপ করতে করতে আমার ক্যারিয়ার বরবাদ। না আমি না ঘরকা না ঘাটকা, কিন্তু আমি তো কথা বন্ধ রাখবো না, তাই না? এটা সম্ভব না। তো এই বাংলাদেশের জন্য যদি আবার মনে করেন কথা এই যে আওয়ামী লীগের সময় 17 বছর খসরু খুব ভালো মতো বললাম দলের কাছে, এই দলের ঘরের বিষয় গেছি, আমি কিছু করার নেই, আমার মুখ বন্ধ হবে না।